বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল কৃষি ও কৃষির সাথে মিশে থাকা ভাইদেরকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি একটি হাইব্রিড জাতের শসার জমিতে এবং এই শসার জমির অবস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার হেলাই গ্রামে। হেলাই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা ভাই ফার্নিচার ব্যবসার পাশাপাশি করেছেন এই শসার চাষ। তো আজ আমরা জানবো এই শসার চাষ পদ্ধতি এবং এর রোগবালাই সম্পর্কে এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি, এছাড়াও বাণিজ্যিকভাবে কতটা লাভবান হচ্ছেন, আয় ব্যয় টুকিটাকি সম্পূর্ণ বিষয় নিয়ে জহুরুল ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আমি মাহমুদুল হাসান। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং এবং যারা বিশেষ করে শশা চাষ করতে চাচ্ছেন বা করেছেন নতুন, তো তাদের জন্য আমি বলবো এই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা কন্টিনিউ করি এবং জহুরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তারপরেও আপনার এই শসার জমিটা পরিদর্শন করলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ। যে কৃষিতে আধুনিকতার ছোঁয়া, তো তারই একটা প্রতিফলন আপনার এখানে এসে আমরা দেখতে পেলাম। জি, তো আপনি এই শসার চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন ভাই? আসলে শশার চাষটা আমি প্রথমে গত 3 বছর হয়েছে হুম আমি ইউটিউবে বিভিন্ন চাষ সম্পর্কে, যেহেতু আমার এটা নিচের জমি, আমি চাষ সম্পর্কে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতাম। তো একটা পর্যায়ে এগ্রোওয়ানের সামিউল ভাইয়ের একটা এই শশা চাষের ভিডিওটা দেখার পরে আমার খুব ভালো লাগলো। তারপর আমি এটা চিন্তা করলাম যে আমার এটা আসলে ধানের জমি ছিল। হুম। তারই করলে দেখছেন জি, আশেপাশে সবই ধান। সব ধান। তো আমি ধানের জমিটা আমার নিজের, আমি ধান করতাম। তো পরে চিন্তা করলাম যে এখানে তো ধান করে আমার যে ধান হয়, হুম সেই ক্ষেত্রে আমার যদি আমি মাটিটা ভরাট করে শশা করি হুম। বা উস্তে করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে। তখন আমি এখানে প্রায় 100 টিলার মাটি ফেলে আমি এই জায়গাটা উঁচু করলাম। ছোট যে টিলার আমাদের গ্রামাঞ্চলে, আমাদের এই পাওয়ার টিলারের 100 টিলার মাটি 100 টিলার মাটি এখানে দিয়ে আমি ফেলালেন। এখানে ফেলিয়ে উঁচু করলাম। উঁচু করার পরে আমি এখানে আপনার এগ্রোওয়ান থেকে পরামর্শ নিয়ে এখানে গোবর সার ফেললাম, 7 গাড়ি গোবর সার দিলাম। হুম। এরপরে আমি ইউরিয়া, ফসফেট, পটাশ যেটা দেওয়া দরকার সেগুলো আমি দিয়ে চাষ করে আমি এই সুন্দরভাবে বেড তৈরি করছি। সবই ইউটিউবে চারাটা কিভাবে করলেন? থেকে দেখে করছি। চারাটা বলছি। তো আমি দেখার পরে আমি বেড তৈরি করে মালচিং দিলেন? যে আধুনিক পদ্ধতিতে যে চাষটা, আমি মালচিং দিলাম। দেওয়ার পরে এই যে এ প্যাটার্নের যে মাছটা দেখছেন আপনি, জি। এই এ প্যাটার্নের মাছটা আমি ইউটিউবে দেখার পরে আমার এটাও ভালো লাগলো। হুম। তো আমি নিজের থেকেই এভাবে বাঁশকুটি যেভাবে মাপুরা দিয়েছিল সেভাবে আমি করে আমি এটা সুন্দর করে আমি এই মাছটা দিছি। দেওয়ার পরে এবার আমি হচ্ছে যে বীজ সংগ্রহ করলাম। কোথা থেকে সংগ্রহ করলেন বীজ? এই বীজটা সংগ্রহ করছি আপনার মহেশপুরে এগ্রোওয়ানের একটা ডিলার আছে, আমার নাম আছে জাহিদ। জাহিদ ভাই আমার অনেক সহযোগিতা করছে। তো ওনাকে বললাম যে এরকম আমি তো জমিটা অনেক সুন্দর করে করছি, বের করছি, তো এখন কি করব? তো বলছে যে তাহলে আপনি কাজ করেন, আপনি সাবিরা শশা লাগান। তো আমি গত বছর সাবিরা শশা লাগাইছিলাম। লাগানোর পরে আমার এরকম যথেষ্ট ফলন আল্লাহর রহমতে হয়েছিল। কিন্তু আমার মাটিটা খুব বেশি উঁচু করা হয়েছিল না, যে কারণে এই সাইডের পানি এসে আবার মানে ভরাট হয়েছে, আমার গাছগুলো মরে গিয়েছিল। তারপরেও মাশাআল্লাহ আমার 10 কাঠা জমিতে আমি প্রায় 50-55 হাজার টাকার শশা বিক্রি করেছিলাম গতবার। এবার আমি দেখলাম যে আমার আসলে জমিটা আটু উঁচু করতে হবে। তখন আমি এবার আবার 50 গাড়ি মাটি আবার ফেলেছি, 50 টলি মাটি ফেলছি। ফেলার পরে এবার আমি 10 গাড়ি গোবর সার আবার জি দিয়ে গত বছরে যে মালচিং ছিল দেখছেন, এই মালচিং আমি উঠাই রাখছিলাম। এই মালচিং আবার বিছাই দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছাই রাখছিলাম। এটা আমি আবার দিয়ে রাখছি। আর এই মাছাটা দেখছেন, এই মাছাটা আমার গত বছরেরই মাছা। তার মানে মাছাটা আমি ভাঙেননি। জি না, এর ভিতরে আমি এক চালান আপনার ওই হাইব্রিড ছোট উস্তে চাষ করছি। এরপর আমি এই গত জানুয়ারি মাসের 3 তারিখে আমি এই জাতটার নাম হচ্ছে আপনার শীতল প্লাস। জি, একটা আছে গ্রিন প্লাস আর একটা আছে শীতল প্লাস। তো আমার এই শীতল প্লাসটাই পছন্দ হয়েছিল। তো মাশাআল্লাহ
আমি শীতল প্লাসটা বীজ নিয়ে আসার পরে ওটা জার্মিনেশন করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি জানুয়ারি মাসের 3 তারিখে আপনার বীজটা আমি রোপণ করছি। কিভাবে রোপণ করলেন? আমার যখন ওই বীজটা যখন কলায় যায়, কলানোর পরে ওই বীজটা আপনার এই যে ছিদ্রগুলো দেখছেন, জি জি, এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রের ভিতরে আপনার এই প্রত্যেকটা বীজ একটা দুটো করে আমরা লাগিয়ে তারপরে সেচ দিয়ে দিয়েছিলাম। সেচ দিয়ে দিলেন? জি, সেচ দেওয়ার পরে ওই যে রসটুক থাকলে রসে আমার চারাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে কয়দিনের ভিতরে বেড়ে গেল? এক সপ্তাহের ভিতরে, আমার 1 মাসের ভিতরে এক কথাই আমার এ পর্যন্ত মাথায় উঠে গিয়েছে। তারপরে আমি যেহেতু রোজা হয়েছে আপনার মার্চের 1 তারিখে থেকে শুরু, তো আমি এই রোজার আগের দিন পর্যন্ত ভাঙছিলাম। তাহলে আপনি 2 মাসের ভিতরে ফল হারভেস্ট করছেন? 2 মাসের ভিতরে আমি ফল হারভেস্ট করছি। যেহেতু বলছিল 45 দিন আপনার সময়, 45 দিনের ভিতরে আপনি হারভেস্ট করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে 45 দিনে পারিনি। প্রথমে যে আপনার জালিগুলো আসছিল, ওই জালিগুলো ওয়েদারের কারণে নষ্ট হয়ে গেছে, মানে গাছে দাঁড়ায়নি, ঝরে গেছে। জি, তারপরে আমার এটা সময় নিছে। আমি রোজার 1 তারিখের থেকে, প্রথম রোজা থেকে আমি হারভেস্ট শুরু করছি এ পর্যন্ত আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় 1200 কেজি আমি হারভেস্ট করেছি। এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ছোট আকার এবং বড় ব্যাপক একটা ফলন আছে আপনার এখানে। আশা করা যায় এখান থেকে আরো। জি জি, দেখছেন তো আল্লাহর রহমতে যা আছে, যে আমি নিয়ত আছে যে আগামী কাল আমি হারভেস্ট করব। কতদিন পর হারভেস্ট করেন? এটা আপনার আসলে বড় হওয়ার পরে নির্ভর করে। তারপরে আপনি এখন যেভাবে রয়েছে, যে পরিমাণে আছে, এটা আপনি হারভেস্ট করছেন কতদিন পর পর? আমি একদিন পর একদিন হারভেস্ট করি, মানে সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন হারভেস্ট করার পরে অনেক সময় সপ্তাহে 4 দিন হয়ে যায়। 4 দিন হয়ে যায়। তো আপনার গাছের যে পরিবেশ পরিস্থিতি আছে মাশাআল্লাহ, এখনো সবুজ কালার এবং কোনো ধরনের রোগ বালাই আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো এখনো আশা করা যায় 1 মাসের ঊর্ধ্বে আপনি ফল হারভেস্ট করতে পারবেন। যে আমাদের গাছের যে পরিবেশ, আল্লাহর রহমতে আমি আশা করছি যে বিগত রোজাগুলো আমি হারভেস্ট করতে পারবো, আর তারপরও হয়তো আরো কিছুদিন আমার থাকবে। তো এখন এই মুহূর্তে আপনি যে 1200 কেজি হারভেস্ট করলেন, তো এটার দাম কেমন পেলেন? আপনার প্রতি কেজি 30 টাকা করে, এবং 28 টাকা, 28 এবং 30 গতদিন যে কয়েকদিন ধরে বিক্রি করছি 30 টাকা করে পেয়েছি। মানে 28 এবং 30 এই দামে বিক্রি করেছেন বাজারে? জি জি। তো আপনার এই শস্য চাষের সর্বোপরি যে রোগ বালাইগুলো রয়েছে, তার মধ্যে আপনার এই কি রোগ বালাইগুলো আপনি ফেস করছেন এখানে? এখানে আপনার যে রোগ বালাইগুলো দেখছি এই শসা গাছের, সেটা হচ্ছে এক ধরনের সোনালী পোকা আছে, যেটাকে আপনার এই শসাগুলো মানে ছোট থাকতেই ওটা আক্রমণ করলে এটা আপনার নষ্ট হয়ে যায়। জি ভাই, এটার প্রতিরোধ ব্যবস্থা বা দমন ব্যবস্থায় কি ব্যবহার করছেন আপনি? পোকার জন্য কোনো কীটনাশক ব্যবহার করি না, তবে ওই যে আপনার কার্ড আছে, হলুদ ফাঁদ বলে, ওইটা আমি আমার প্রত্যেকটা ক্ষেতের এসে দেখবেন আপনি হয়তো বললে যে আছে। এরপরে আছে মাদলি বলে, মাদলি দিয়েছেন? জি, মাদলি দিয়েছি, ফাঁদ পেতে রাখছি। ওইটাই আপনার মূলত ওদের জন্য উপযোগী। তাছাড়া আপনার উড়ান্ত পোকার স্প্রে কাজ হয় না। গাছের পরিচর্যা কি রেখেছেন মানে এখন পর্যন্ত? বর্তমানে এখনো পর্যন্ত আমি গাছের নিয়মিত শ্বাস সেচ এগুলো দিয়ে যাচ্ছি, এবং যে ছত্রাক আমার সময় উপযোগী যেটা দরকার, আমি সেই ছত্রাক গুলো, যেমন এটা দেখছেন আপনার, এটা হালকা হলুদ ভাব এসে গিয়েছে, এটা আপনার সোলোবার বোরনের জন্য, মানে বোরনের ঘাটতি থাকলে এমন হয়, আমরা বোরন দিয়েছি, বোরন স্প্রে করছি, এর সাথে ভিটামিন দিয়েছিলাম। আজকে এটা স্প্রে টাইম রয়েছে, তো আগামীকাল হারভেস্ট করবো, এই ক্ষেত্রে আমি আজকে আর স্প্রে করছি না, যেহেতু এটা খাওয়ার জিনিস। তো হারভেস্ট করার পরে যে আমি কীটনাশক স্প্রে করবো, যদি কালকে করলে আজকে ওগুলা শুকাবে না বা নষ্ট হবে না। এই জন্য খাবার জন্য আমি এটা আগামীকাল হারভেস্ট করার পরে আমি স্প্রে করবো। তো আমরা যেটা লক্ষ্য করলাম যে আপনি সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছেন। তো এই আধুনিক পদ্ধতিতে আপনি মালচিংটা ব্যবহার করেছেন, এই মালচিং এর সুবিধাটা কি আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন? আসলে মালচিং আমি মনে করি যারা চাষ করতে আসবে বা চাষ করছে, তাদের সবার জন্য মালচিংটা খুবই উপযোগী। কারণ আছে যে আমার এই জমিটা খুবই ঘাসযুক্ত জমি ছিল,
যেটা আপনার মালসিং দেখছেন, এই মালসিং না থাকলে হুম। আমাদের 10 কাঠা জমি অর্থাৎ 17 শতক জমিতে, 17 শতক জি 17 শতক জমিতে আমার কম করে 8টি জন লাগে। 8টি কৃষক লাগে আর কি। 8টি কৃষক দিয়ে আমার এই ক্ষেতটা পরিষ্কার করতে হয়। হুম। আর আমার মালসিং থাকার কারণে আমার 2টো কৃষক দিয়ে আমি এটা পরিষ্কার করে ফেলতে পরিষ্কার পারি। করে। টোটালি তার মানে একটা এখান থেকে একটা যে কৃষকের যে খরচটা এটা কিন্তু বাঁচে। কস্টিং খরচটা এটা আমার অনেক সুন্দর ভাবে বেঁচে যায়। 2 নম্বর আছে যে আমি যদি এই জমিটা একটু শুকায় গিয়েছে, হুম, তো সেই ক্ষেত্রে আমার মালসিংটা নিচেই হুম। আপনার রস ধরে ধরে রাখার জন্য, রাখছে, জি, আর্দ্রতা ধরে রাখছে। আর্দ্রতা ধরে রাখার জন্য মালসিংটা খুবই উপযোগী। হুম। আমার ফসলের ক্ষেত্রে, আমার গ্রোথের ক্ষেত্রে ওটা কোনো প্রভাব ফেলবে না। ভালো ছাড়া খারাপ নেই। জি, এই জন্য মালসিংটা ব্যবহার করা সবার জন্য উপযোগী। হুম। সীমিত খরচ করে যদি মালসিংটা দেওয়া যায়, এই ক্ষেত্রে যদি যত্ন করে রাখা যায়, দেখছেনই তো যে আমি গত বছর করছিলাম, এবছর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছেন, এবার এবছর ব্যবহার করছেন। এবছর করে আমি ইনশাল্লাহ উঠায় শেষ করে দেব। ভাই, তাহলে আপনার এই 17 শতাংশ জমিতে জমি প্রস্তুত করে বীজ দিয়ে আপনার এই বাঁশের যে মাচাটা করেছেন এবং আমরা এই যে সুতালিগুলো দেখতে পাচ্ছি, উপরে নেট দিয়েছেন এবং কৃষক নিয়েছেন, সর্বোপরি সবকিছু মিলাই আপনার এই 17 শতাংশ জমিতে কেমন টাকা খরচ হয়েছিল বা ব্যয় হয়েছিল? আমার 17 শতক জমিতে আমার এই বাঁশ দিয়ে নেট এবং কট আছে, হুম। উপরে যে তার আছে, হুম। টোটাল মিলিয়ে এবং কৃষক দিয়ে হুম। আমাদের 30,000 টাকা মতো খরচ হয়। 30,000 টাকা মতো আপনার এই 17 শতাংশ জমিতে খরচ হয়েছে। খরচ, জি, আর মোটামুটি আপনি এই পর্যায়ক্রমে সার এবং সেচ দিয়ে যাচ্ছেন জি, জি, এবং জি, ছত্রাকনাশক, কীটনাশক, সাথে ভিটামিনটা ব্যবহার করছেন। জি, জি, তো সর্বোপরি সেই দিক মিলায়ে এখন আপনি যেভাবে হারভেস্ট করছেন, বাজারে বাণিজ্যিকভাবে বিক্রি করছেন, তো আপনি বললেন যে 28 থেকে 30 টাকা দরে বিক্রি করেছেন। আর এখনো পর্যাপ্ত পরিমাণে গাছে আল্লাহর রহমতে ফল আছে, ফুল আছে। জি। এখনো আপনি একদিন পর একদিন হারভেস্ট করছেন, সপ্তাহে কোনোদিন 4 দিনও করছেন। তো এই পর্যায়ে এখনো রমজান সম্পূর্ণটা যাবে এবং রমজানের পরবর্তীও ১-১০ দিন আপনি হারভেস্ট করতে পারবেন। জি, ইনশাআল্লাহ। তো এই সবকিছু মিলাই আপনার এখান থেকে কেমন বেনিফিট হতে পারে আশাবাদী আপনি? আসলে আমি এখানে যদি আমি মনে করি যে আল্লাহর রহমতে মানে যথেষ্ট আ আশাবাদী যে আমার এখান থেকে গত বছরে, যেহেতু গত বছরে মাচা করা, আমার এই বছরে খরচ হয়নি। হুম, হুম। তো সেই ক্ষেত্রে আমার বীজ, সারের আদার্স যে খরচ হয়েছে, তাতে আমি মোটামুটি ভালো লাভবান, মোটামুটি দ্বিগুণ লাভবান হবেন আমার দ্বিগুণ একটা বিশ্বাস। লাভবানের আশা তার করছি। বেশি ছাড়া কম না। জি না, কারণ হচ্ছে যে আপনি যেহেতু 30,000 খরচ করছেন, অলরেডি 30,000 টাকা ফল হারভেস্ট করে আমি ফেলছেন। করে ফেলছি। তো এখনো যে পর্যন্ত আছে আল্লাহর শেষ রহমতে দ্বিগুণ হবে। জি, আশা করি। তো ভাই, যারা নতুন এই শশা চাষে উদ্বুদ্ধ হতে চায় বা করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি একটু বলেন? আপনি যে চাষেই হোক, এই চাষটা আপনাকে প্রথমত বুঝতে হবে। বুঝতে হবে। যে বুঝার পরে আপনি করলে সেই চাষটাই, সেই সফলতা ফসলটাই পাবেন। আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা 100% থাকে। আর যখন আপনি আবেগে হুম। আপ্লুত হয়ে আপনি কোনো চাষে চলে আসবেন, আসার পরে আপনি এখানে ব্যাপক পরিমাণে লসের সম্ভাবনা জি, আছে। জি। নিজেকে পরিশ্রম করতে হবে এর ভিতরে অনেক। যে আপনি তো মাশাআল্লাহ দেখছেন, আমি তো জি, জি। সকাল জি, সন্ধ্যায় জি, আমার জি। এমনটা নেই। তো আমরা বলবো যে সকল ভাইয়েরা নতুন করে শশার চাষ করতে চান, তো তারা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আমরা জহুরুল ভাইয়ের সাথে কথা বললাম, এই সুবিধা অসুবিধা সবকিছু বিস্তারিত আলোচনার চেষ্টা করলাম। তো আমরা যেটা পেলাম, এই শশার চাষ করতে হলে উঁচু জমি লাগবে এবং সর্বপ্রথম আপনার যে জৈব সারের ব্যাপারটা, এটা আপনার জমিতে ব্যাপকভাবে দিতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এছাড়াও ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে এবং সঠিক পর্যায়ে আপনার আধুনিক পদ্ধতিতে মালচিং ব্যবহার করতে হবে। তাহলে আপনার জমির আর্দ্রতা ভালো থাকবে এবং গাছের যে কন্ডিশনটা ভালো থাকবে। সবকিছু মিলায়ে ভালো একটি ফলন পাবেন এবং সর্বোপরি ছত্রাকনাশক, কীটনাশক এবং ভিটামিনের ব্যবহার করতে হবে। তো আলহামদুলিল্লাহ ভাই, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যে আপনাদের অনেক ধন্যবাদ আমার ক্ষেতে আসার জন্য।